প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে গত ক্লাসে আমরা অধ্যায় 2 পানির উৎস এবং সেই পানির যে ব্যবহার এবং পানির যে গুণ বা ধর্ম সেগুলো নিয়ে আমরা পড়েছিলাম। আজকে আমরা পরবর্তী ক্লাসে আমরা এরপর থেকে শুরু করব। গত ক্লাসে আমরা চ্যাপ্টার 2 এর কিছু অংশ পড়েছিলাম। আজকে আমরা যেখান থেকে শুরু করবো সেটা হচ্ছে জলজ উদ্ভিদের পানির প্রয়োজনীয়তা। তোমরা কচুরিপানা, খুদিপানা, শিংগাড়া, এছাড়া টোপাপানা, শাপলা, পদ্ম, শ্যাওলা এগুলো সম্পর্কে জানো এবং ইত্যাদি নাম রকম জলজ উদ্ভিদের নাম তোমরা শুনেছ। তাতে অনেকগুলো নিজের চোখে আবার তোমরা দেখে থাকবে। তো এরা কোথায় কোথায় জন্মে সেটা তোমরা জানো? এরা বেশিরভাগই হচ্ছে পানিতে জন্মে এবং কিছু কিছু আছে যেগুলো কলমি, হেলেঞ্চা, কেশরদাম, যারা পানিতে, মাটিতে উভয় জায়গায় জন্মে। অর্থাৎ পানি না থাকলে বেশিরভাগ জলজ উদ্ভিদই জন্মাতই না। কিছু কিছু হয়তো জন্মাতো কিন্তু বাঁচতে পারতো না, কিংবা বেঁচে থাকলেও বেড়ে উঠতো না। তখন কি হতো? কারণ পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটতো। কারণ এই জলজ উদ্ভিদগুলো একদিকে যেমন সালোকসংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন তৈরি করে, পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা ঠিক রাখে, অন্যদিকে এদের অনেকগুলো বিশেষ করে শ্যাওলা জাতীয় জলজ উদ্ভিদ যেগুলো, সেগুলো প্রাণীদের খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে। এগুলো জলজ উদ্ভিদ না থাকলে, যদি এগুলো না থাকতো তাহলে মাছসহ অনেক জলজ প্রাণী বাঁচতেই পারতো না, যেটি পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকির বা হুমকির কারণ হয়ে যেত। আমরা জানি যে উদ্ভিদগুলো সাধারণত মূলের মাধ্যমে পানি এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে, কিন্তু জলজ উদ্ভিদগুলো যে দেহের মাধ্যমে পানিসহ অন্যান্য প্রয়োজনীয় বিশেষ উপাদান, বিশেষ করে খনিজ লবণ শোষণ করে থাকে। তাই এদের পুরো দেহ পানির সংস্পর্শে না এলে এরা এদের যে বেড়ে ওঠা সেটা কখনোই হতো না। আরেকটি লক্ষণীয় ব্যাপার হচ্ছে জলজ উদ্ভিদের কাণ্ড আর অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো কিন্তু খুব নরম, যেটা পানির স্রোত আর জলজ প্রাণীর চলাচলের সঙ্গে মানানসই। পানি ছাড়া শুষ্ক যদি মাটি বা শুকনো মাটিতে যদি এদের জন্ম হয় তাহলে এরা কী হবে? সহজেই ভেঙে পড়তো। এরকম দেখবে তোমরা কচুরিপানাগুলো ডাল কিন্তু খুবই নরম হয়। হ্যাঁ, যখন তোমরা এগুলো পানি থেকে তুলবে একটু চাপ দিলে কিন্তু এগুলো বেঁকে যায় বা ডালগুলো ভেঙে যায়। তাই মাটিতে যদি শুকনো মাটিতে জন্ম হতো তাহলে কি হতো? এরা ভেঙে পড়তো এবং বেড়ে উঠতে পারতো না। তোমরা কি জানো জলজ উদ্ভিদ কীভাবে বংশ বিস্তার করে? জলজ উদ্ভিদগুলো সাধারণত অঙ্গজ উপায়ে বংশ বিস্তার করে। পানি না থাকলে এই বংশ বিস্তার বাধাগ্রস্ত হতো। তাই আমরা বলতে পারি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জলজ উদ্ভিদগুলো জন্ম খুবই জরুরি এবং তাদের বেড়ে ওঠার জন্য পানির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। পানি না থাকলে জলজ উদ্ভিদগুলো জন্মাতে পারতো না এবং জন্মালেও বাঁচতে পারতো না। তার ফলে পরিবেশের ভয়াবহ একটি বিপর্যয় ঘটতো। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখছি যে এটা হচ্ছে জলজ প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা। আমাদের জলজ প্রাণী রয়েছে, তাদের জন্য আসলে পানির ভূমিকা কতটুকু আমরা একটু দেখি। হাজার হাজার জলজ প্রাণীর মাঝে আমাদের সবচেয়ে পরিচিত জলজ প্রাণী হচ্ছে মাছ। মাছ ধরে পানির বাইরে রেখে দিলে কি হয়? কখনো তোমরা করে দেখেছো এটি? আচ্ছা, বাজার থেকে কিনে আনা মাছ হয়তো সকলেই দেখেছো, কিছুক্ষণ পরে কিন্তু মাছগুলো মরে যায়। কেন মরে যায়? কারণ আমরা যেরকম বাতাস বা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না, দম বন্ধ হয়ে মারা যাই, মাছের বেলাতেও তাই। মাছ অক্সিজেন গ্রহণ করে ফুলকা দিয়ে, আর ফুলকা এমনভাবে তৈরি যে এই পানি থেকেই শুধুমাত্র অক্সিজেন নিতে পারবে। এই ফুলকা দিয়ে কখনোই বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করা সম্ভব নয়। যদি পানি না থাকতো তাহলে যে কোনো মাছই বাঁচতে পারতো না। শুধু মাছ নয়, যেসব প্রাণী ফুলকা দিয়ে অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায় তাদের কোনোটিকেই বাঁচাতে পারতো না। ফলে পরিবেশ হুমকির মুখে পড়তো আর আমাদের বেঁচে থাকাটাও কঠিন হয়ে যেত। তোমরা আগের অধ্যায় থেকে জেনেছো যে প্রোটিন আমাদের বেড়ে ওঠার জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান। আমাদের প্রয়োজনীয় প্রোটিনের প্রায় 80% আসে মাছ থেকে। কাজে পানি না থাকলে আমরা প্রয়োজন যে প্রোটিন পেতাম, যার ফলে আমাদের দৈহিক বৃদ্ধি এবং অন্যান্য জৈবিক কাজ সেটা ঠিক প্রক্রিয়ায় ঘটতো না।